হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন ওই সকাল 8টার মতো বাজে। সকাল সকাল আগে না রেডি হয়ে গেছি। আজকে একটু বাইরে যেতে হবে, বাইরে বলতে স্নিগ্ধাদের স্কুলে যেতে হবে। আজকে আছে স্নিগ্ধার রিপোর্ট কার্ড দেওয়ার দিন, মানে আজকেও রেজাল্ট আছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার ঘরের টুকিটাকি কাজকর্ম করে স্নিগ্ধাকে রেডি করাবো, দিয়ে আমরা দুজন মিলে বেরোবো রিপোর্ট কার্ড আনতে। আজকে স্নিগ্ধার রেজাল্ট আছে। আজকে সোমবার, মঙ্গলবার আজকে। তো আমরা এখন যাচ্ছি, স্নিগ্ধা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। 9টাতে বেরোবো, 9টা 20-তে ওর টাইম আছে, মানে ওর রেজাল্টের টাইম আছে। রোল নাম্বার অনুযায়ী দিচ্ছে, ওর 3, তো 10 মিনিট করে সবার কাছে সময় নিচ্ছে। তো এখন যাবো। আজকে স্নিগ্ধার পাপা নেই, ও থাকলে ভালো হতো, মানে ও থাকলে কি ওর বাইক করে যেতাম, যেহেতু ও নেই সেহেতু স্কুটিতে করে যাবো। তো চলো, জীবনে প্রথম রেজাল্ট, এবার এরপরে অনেক রেজাল্ট আসবে, অনেক রেজাল্ট যাবে। তো এই হচ্ছে ফার্স্ট টাইম স্নিগ্ধার রেজাল্ট। এই যে স্নিগ্ধা, বাবা ওই দিক থেকে আয়, তোকে দেখায় তাহলে পুরোটা। আবার প্রথম থেকে আয়, প্রথম থেকে আয়। স্নিগ্ধা আসছে, রেজাল্ট নিতে যাচ্ছে স্নিগ্ধা এখন সাজুগুজু করে। হ্যাঁ তুমি বলেছিলে না তো, চল বেরো, চলো। আজকে ব্যাগ নিতে হবে না, আজকে এমনি এমনি চলবে। কেন? রেজাল্ট তো হাতেই নিতে পারবি। আজকে বাইরে বেরিয়ে ভেবেছিলাম একটুখানি ভিডিও করব, কারণ সব সময় ওই ঘরের মধ্যেই ভিডিও করা হয়, কিন্তু এত পরিমাণে রোদ যে আমি ফোনটা ব্যাগ থেকে বেরই করিনি। প্রচণ্ড আজকে রোদ উঠেছে আর গরমটাও আছে, একটু করে হাওয়াও দিচ্ছে। তো চলে এসেছি স্নিগ্ধা রিপোর্ট কার্ড নিয়ে। কি হলো সেটা আমি পরে তোমাদের জানাচ্ছি। তার আগে দেখো, চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। সকালের 2-1টা টুকিটাকি বাসনপত্র ছিল, সেগুলো মেজে এখন আগে না রান্না করব। এই গরমকালে মনে হয় 11টার মধ্যে রান্নাটা হয়ে গেলে শান্তি লাগে, তারপরে যত কাজ থাকে থাক। এই রান্নাঘরে বেশিক্ষণ এই গরমকালে থাকতে ইচ্ছে করে না। তো আজকে আসার সময় এনেছি একটুখানি চিকেন। স্নিগ্ধার রেজাল্টটা বেশ ভালোই হয়েছে, ও 4th হয়েছে। তো ওর না এর আগে মানে একটা পরীক্ষা মিস গেছে, ওর ইউনিট টেস্ট ছিল, তখন আমরা বাড়ি চলে গেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি যে প্রত্যেক মাসে মাসে এরকম ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট হয়। আর জানতাম, কিন্তু সেগুলোকে এত সিরিয়াসলি নিইনি, যার জন্য ওর একটা ইউনিট টেস্ট বাদ গেছে, তারপরে অ্যাক্টিভিটি বাদ গেছে, এরকম অনেক কিছু বাদ গেছে, যার জন্য ওর নাম্বারটা অনেকটাই কম এসেছে। তো একটা পরীক্ষা মিস হলে সেই নাম্বারগুলো তো অ্যাড হয়, সেই নাম্বারটা পুরোই মিস গেছে। তো ওদের 600-র মধ্যে পরীক্ষা ছিল, ওই 539 পেয়েছে, মানে প্রায় 60-61 নাম্বারের মতো ওই পরীক্ষাতে বাদ গেছে, তারপর অ্যাক্টিভিটিতে বাদ গেছে, এরকম বাদ করেছে। সে যাই হোক, প্রথমবার, আমিও বুঝিনি। আর স্নিগ্ধার পাপা তো এইসবে ওর অত সময়ও থাকে না, আর ও তো গুরুত্বও দেয় না। তো দেখো, চিকেনের জন্য মশলাগুলো প্রথমে মানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর কালকে আসার সময় অনেকগুলো এরকম নিম পাতা এনেছিল স্নিগ্ধার পাপা। তো আজকে ভেবেছিলাম নিম বেগুন করব। প্রথমে ভেবেছিলাম বেগুন ভাজা আর চিকেন করব, তারপরে দেখলাম যে না, এই নিম পাতাগুলো আছে, এগুলো যদি না এখন রান্না করি, মানে না ভাজি, তাহলে না শুকিয়ে যাবে। আর এই চৈত্র মাসে বিশেষ করে নিম পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর স্নিগ্ধাও খায়, মানে ওকে জোর করে খাওয়াই, কিন্তু ও খায়। আমি যখন চিকেন রান্না করি তখন না অনেক রকমভাবে করি, মানে একদিন এক এক রকমভাবে চিকেন করি, আর যেভাবেই করি সেটাই ভালো হয়। আজকে দেখো, গোটা রসুন দিয়েছিলাম, একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম আর টমেটো। তারপরে মশলার মধ্যে ছিল আদা, জিরে আর পেঁয়াজ, রসুন। রসুনটাকে ওই মশলাটা করে নেওয়ার পরে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাহলে রসুনটা একটু গোটা গোটা থাকবে, মানে পুরোটাই পেস্ট হবে না, এইভাবে। তারপরে তো নুন হলুদ যেটা লাগে, একটুখানি তেল, এখনই সব দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটা কিন্তু অফ আছে। এবার ভালো করে মাখিয়ে নেব, মানে সব মশলা, পেঁয়াজ রসুন যা আছে সমস্ত কিছু দিয়ে একদম মাখিয়ে নেব। আর এইভাবে যখন চিকেন করি, আমি একটু কাঁচা পেঁয়াজ এই মাখানোর সময় দিয়ে দিই, পেস্ট করা তো থাকেই, সেটা অল্প থাকে। আর টমেটো দেখো, এগুলো হাত দিয়ে, মানে টমেটোগুলো হাত দিয়ে একটুখানি ভালো করে, মানে কি বলবো, চটকে নিচ্ছিলাম। এত টেস্টি হয় এভাবে করলে। তো আমি এর আগেও করেছিলাম। আর
এর মধ্যে টমেটো এখন দিই, কারণ টমেটো সিজন, টমেটোটা দিলেই বেশি ভালো লাগে। না হলে টমেটো না দিলে টক দই দিই, আর টক দই দিয়ে না আমার খুব একটা ভালো লাগে না, টেস্টি হয় খেতে, কিন্তু এই আমার একটা অভ্যাস হয়ে গেছে টমেটো দেওয়া। তো দেখো গোটা গোটা রসুন দিয়ে আজকে চিকেনটা করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। আর একটুখানি পেঁয়াজ রসুন পেস্ট করে দিলে কি হয়, গ্রেভিটা খুব ভালো হয়। আর আলু তো থাকছেই সঙ্গে। নামানোর সময় চিকেনের মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম, দিয়ে চিকেনটাকে নামিয়েছিলাম। আজকে একা স্নান করেছে, একা লোশন মেখেছে, একা ক্রিম মেখেছে, একা চুল বেঁধেছে। হ্যাঁ, চুলটা দেখায়। এমা খুলে ফেললি কেন? ওটা তো ভালো ছিল বাবাই। ও আচ্ছা, এই যে এখান থেকে দাঁড়া এই মগর, এখান থেকে কিন্তু একটা চুল গেছে, এখানে ক্লিপ আছে, এখান থেকে একটা গেছে এখানে। একটা ক্লিপ নিয়েছি, খুলে লাগিয়ে দিয়েছি। সে তো আমি জানি। দেখি এবার এইদিকে ঘোর। আচ্ছা, এই যে এদিকে তো আছে। এই যে এখান থেকে চুল গেছে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সর। হেয়ার স্টাইলিস্ট হয়ে গেছে বড়, ওই বয়সের চুল। একা সব কিছু করেছে, বাথরুমে গেছে, একা স্নান করেছে, একা মুছেছে। তুমি কি বড় হয়ে গেছো? এবার একা টিভি দেখাবো। দেখি আমার দিকে তাকা। টিভি চালাতে পারিস? পারিস। খাও। এই যে কিন্তু আমি কার্টুন দিতে পারি। পারিস? কি করে? তুমি শিখিয়ে দিয়েছো। যদি আমরা ব্যাক যেতে যাই, এইদিকে যেতে চাই লেফটে, তাহলে আমরা লেফটে এরকম একটা গোল আছে, গোলটার মধ্যে এরকম করে টিপবো, চলে যাবে রাইটে। লেফটে টিপবি, রাইটে চলে যাবে? না, লেফটে টিপবো, লেফটেই যাবে। রাইটে টিপবো, রাইটে চলে যাবে। দিয়ে লেফট, একটা কার্টুন যদি মিস হয়ে যায় তাহলে লেফট দরকার, লেফটে এরকম করবো। আর যদি লেফট পার হয়ে যায় তাহলে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ব্যালকানিতে আসি, আর ব্যালকানিতে এসে দেখছি আমার ব্যালকানি পুরো মাটি মাটি করে রেখেছে, মানে পুরো মাটি দিয়ে খেলেছে। তো ওই যে দুটো তুলসী গাছ দেখতে পাচ্ছ, যেটা আমার ব্যালকানিতে সবসময় থাকে, কারণ যেহেতু ঘরে গোপাল আছে সবসময় তুলসী পাতার দরকার হয়, আর বারবার না ছাদে যেতে ইচ্ছে করে না, যার জন্য ওই সারা বছরই আমার ঘরে দু একটা তুলসী গাছ এরকম ব্যালকানিতে থাকে। তো সেখান থেকে মাটি নিয়ে পুরো ঘরে, বিছানায়, চারিদিকে মাটি মাটি করে ফেলেছে। তো ওগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এখন দুটো কাপড় ছিল সেগুলো কেচে স্নান করতে যাব। মাঝে মাঝে এত দুষ্টুমি করে ফেলে, কিন্তু তখন আমার না বকতে ইচ্ছে করে না, তখন ভাবি না বাড়ি থেকে বেরোতে দিই, না কারোর সঙ্গে খেলতে পারে, সেইভাবে খেলতে পারে না, খেলে কিন্তু ওই প্রচুর খেলতে পারে না, যে সব সময় বাইরে যাচ্ছে, যার জন্য কিছু বলতেও ইচ্ছে হয় না। শীতকালে তোমাদের সঙ্গে একটা ক্রিম শেয়ার করেছিলাম, যেটা ছিল শমিজের, এই যে এটা শমিজ মিন্ট, শমিজ ক্যান মিন্ট। এটা খুব ভালো ছিল, পুরো শীত আমি ইউজ করেছি, স্নিগ্ধার পাপাও ইউজ করেছে। আর এবার গরমকালে যেটা আমি নিয়েছি, আমি শীতকালে এই ক্রিমটা নিয়েছিলাম, এটা ব্যবহার করার পর একেবারেই ভালো লাগেনি আমার, কিন্তু গরমে দেখছি না বেশ কাজে দিচ্ছে। এই যে শমিজের, এটা হচ্ছে ময়েশ্চারাইজার লোশন একটা আমি নিয়েছি ড্রাই স্কিনের জন্য। এটা ছিল ড্রাই স্কিন আর অয়েলি স্কিন, নর্মাল স্কিনের জন্য ছিল না, আমার ড্রাইও না অয়েলিও না, নর্মাল স্কিন, তবু আমি এই ড্রাই স্কিনের এটা নিয়েছি। খুব ভালো, দামও বেশি না। আমি আগে পন্সের ক্রিম ইউজ করতাম, এইটুকু, এর থেকে কম নিলেও হয়ে যায়, ইউজ করতাম, কিন্তু পন্সেরও যথেষ্ট দাম আছে, সেই তুলনায় শমিজ বেস্ট। মানে আমি অনেকদিন হলো গতবার শীত থেকে ব্যবহার করছি, আমার খুব ভাল লেগেছে। আর এই যে ক্রিমটা, এটা বোধহয় গরমের যতদূর সম্ভব, এত সুন্দর একটা গন্ধ না, সেটা দুধ মানে আইসক্রিম ফ্লেভারের, মানে আইসক্রিমের মতো একটা গন্ধ, আর এত সুন্দর। এটা আমি সকালবেলাও ইউজ করি, দুপুরবেলাও ইউজ করি, মানে সারাক্ষণ এটাই ব্যবহার করি। শুধু রাত্রেবেলা যখন এসি চলবে তখন না একটু স্কিনটা ড্রাই হয়ে যায়, তখন এইটা ব্যবহার করলে ঠিক আছে, ওই জন্য আমি একটা নিয়ে রেখেছি, যে যখন এসি চলবে আর একটু গরম পড়বে তখন যদি এটা ব্যবহার করা হয়, মুখটা এত সুন্দর লাগে, মানে এসির মধ্যে বেশ মজা লাগে। তো এই হচ্ছে ক্রিম, যেটা তোমাদের সঙ্গে অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব। দেখো কি সুন্দর, মানে আমার তো ভীষণ পছন্দের এই শমিজের দুটো ক্রিম আমি পেয়েছি। আর একটা ফেস ওয়াশও ব্যবহার করি, যেটা যথেষ্ট সুন্দর। ফেস ওয়াশটা হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা ভুলে গেছি কিসের। এই দেখো, এই ভাতটা আমি নিম পাতা দিয়ে মেখেছি, স্নিগ্ধা এত ভালো, তোমরাও খেতে পারবে না, মাম্মা নাও তো, বড়রাও খেতে পারে না, স্নিগ্ধা এমনভাবে নিম পাতা দিয়ে খায়, খেয়ে নাও তো বাবা।
দেখো তো ও খেয়ে নেয়, পুরো ভাত ফিনিশ করে নেয় না মাম্মা। দেখো ওর প্রবলেম হচ্ছে কিন্তু তবুও খেয়ে নেয়, ও এত গুড গার্ল। দেখো চিবিয়ে চিবিয়ে সব খেয়ে নেবে। এই দেখো স্নিগ্ধা পুরো নিম পাতাটা ফিনিশ করে ফেলেছে, তাই না মাম্মা? কত গুড গার্ল স্নিগ্ধা। স্নিগ্ধাকে নিয়ে দুপুরবেলা ছাদে এসেছি, ও না কিছুতেই ঘুমাচ্ছে না। এবার ওকে তো পড়াতে আসবে, তো ওকে বললাম চল তোকে একটু শাড়ি পরিয়ে দিই, তুই সুন্দর করে নাচ করবি, আমি ভিডিও করব। ওই শুনে লাফাতে লাফাতে চলে এসছে। তো এই গানটাতে ভিডিও করতে চাইছিলাম আমি, কারণ এরপরে না যদি হয়তো কখনো এই গানে নাচ করবে, তখন গানগুলো আমি আর খুঁজে পাই না, মানে নাচের স্টেপগুলো আমি আর খুঁজে পাই না। তার জন্য ভেবেছি প্রত্যেকটা নাচ ওর যখন হবে তখন একটা ভিডিও আমি ওর করে রাখবো, যাতে পরে কখনো পাই নাচগুলো খুঁজে খুঁজে। প্রথম ছিলাম তো এই বছরটা বুঝতে পারিনি, তো এরকম করে করে রাখবো। আর সে শুনে তো আনন্দে আত্মহারা হয়ে শাড়ি টাড়ি পরে চলে এসেছে। আর স্নিগ্ধার বাবা না থাকলে হয় না, কারণ ওর ফোনটা লাগে, ওর ফোনে গানটা চালিয়ে দিই স্পিকারে, আর আমার ফোনে ভিডিওটা হয়। তো স্নিগ্ধার বাবা এখন ঘুমিয়ে আছে, ও মর্নিং ডিউটি করে এসছে, ও ঘুমিয়ে আছে। তো এখন 4:30টার মতো বাজে, যাবো একটুখানি চা করব, চা খাবো, ঘরটা গোছাবো, তারপরে ম্যাম আসবে, ওকে পড়তে বসাবো। তার আগে গাছে জল দেবো। একদিনের রোদে মানে গাছটা পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আজকে সকাল থেকে বেশ ভালো রোদ দিচ্ছে। তো চলো যাই আগে গাছে জল দিই। স্নিগ্ধা নিউ লুক, স্নিগ্ধা সাজুগুজু করে নাচ করে ফেলেছে না? কি গানে করেছো বাবাই? এবার নিচে নেমে যাও, কালা নিচে নেমে যাও। এই যে কালা, এবার কালাকে দিয়ে এবার আমি কাজ করিয়ে নিচ্ছি। জলের মগ আনিয়েছি গাছে জল দেবো জন্য। দিয়ে যাও কালা, দিয়ে যাও। কালা, কালা ঢং করে হাঁটছে। কালা এদিকে হেঁটে আসো, কালা ঢং করে হেঁটে আসো। এই যে কালা আমাদের। বাহ ভালো র্যাম্প ওয়াক করতে পারছিস তো তুই। বাহ, এই যে কালা আসছে আমাদের। এই যে ছাদে এরকম একটা বালতি রাখা আছে, আর এরকম স্নিগ্ধার বাবা একটা পাইপ লাগিয়ে দিয়েছে। আর এখান থেকে না ওই জল এক্সট্রা হওয়ার পরে ওপর থেকেও একদম অল্প অল্প করে পড়ে। এই যে কালা, কালা কি করছে? ঢং করে কালা ঘুরে বেড়াচ্ছে। এইটাই সারাদিনে 2-3বার একটু করে জল পড়ে পড়ে যেটা হয় সেটাতেই আমার গাছে বেশ হয়ে যায়। গাছগুলো কি হয়েছে সুন্দর। এই যে গাছগুলোতে জল দিইনি, ফুলগুলো শুকিয়ে শুকিয়ে কত ছোট হয়ে গেছে। তুই এত প্লিজ প্লিজ বলিস না তো। প্রায় 6 মাস আগে থেকে স্নিগ্ধার একটা ইচ্ছে ছিল যে যদি ভালো রেজাল্ট করি তাহলে আমাকে একটা পিৎজা খাওয়াবে। ও তো র্যাঙ্ক বোঝে না, ও বলতো যে ভালো রেজাল্ট করলে আমাকে পিৎজা খাওয়াবে। তো এখন যেহেতু রেজাল্ট বেরিয়েছে, তারপরে যখন শুনেছে যে না ও ভালো করেছে, এবার ওকে পিৎজা খাওয়াতে হবে। সকাল থেকে শুরু করেছে, যার জন্য সন্ধেবেলার দিকে ওকে এনেছিলাম পিৎজা হাটে। ওই যে একটা পিৎজা আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, ওটাই খেলো। এখন বাজে রাত্রি 12টা। আজকে অনেকটাই লেট হয়ে গেল, খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। স্নিগ্ধাকে খাওয়ালাম, আর ওই যে ওখানে একজন সাজগোজ করে ক্রিম লাগালো, যেহেতু আমি লাগিয়েছি যার জন্য ওকে তো লাগাতেই হবে। তো এখন ওকে ঘুম পাড়াবো। দুপুরবেলা ঘুমায়নি, তবু ওর চোখে ঘুম নেই, এখন ও সাজগোজ করছে। আজকে আর ভিডিওটাকে বড় করছি না, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।